সারা দেশে সরকারি ও বেসরকারি মিলে ১৭০টির বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রতি বছর এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার সার্টিফিকেট অর্জন করছে। তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে না পারার কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ক্রমশই পিছিয়ে পড়ছে বলে মনে করছেন শিক্ষা বিশ্লেষকরা। উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, গুণগত মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কৌশলগত নেতৃত্ব ও সুশাসন শক্তিশালী করার লক্ষ্যে সাভারের ব্র্যাক সেন্টারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে দুদিনব্যাপী উপাচার্য সংলাপের আয়োজন করা হয়। এ সংলাপে দেশের ৭০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। শিক্ষাবিদরা মনে করেন, কারিকুলাম পরিবর্তনের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর উপর নজর দেওয়া হলে শিক্ষার্থীরা আর পিছিয়ে পড়বে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সরকার কালেকটিভলি বাংলাদেশের উচ্চশিক্ষাকে রূপান্তর করতে চেষ্টা করছে, যাতে করে শিক্ষা সত্যিকার অর্থে কর্মমুখী শিক্ষা হয়। আগামী দিনের শিক্ষা, উচ্চশিক্ষা কোথায় যাবে সেই বিষয়ে মূলত এমফেসিস করা হয়েছে এবং পাশাপাশি যে বাংলাদেশ যেহেতু আগামী 2034-এর মধ্যে একটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে যাবে, সেই হিসাবে মূল গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম কথা যেটা করতে হবে, উই হ্যাভ টু ওদেরকে ক্লাসরুমের ভেতরে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাখতে হবে, জ্ঞানের পরিধির ভেতরে রাখতে হবে এবং জ্ঞান খালি না যে আমি খালি পুস্তক জ্ঞান দিব, অন্যান্য জ্ঞান, দেশের জ্ঞান, বিদেশের জ্ঞানটি দিতে হবে এবং মানুষ হিসেবে গড়তে হবে, চাকরি খালি পাওয়ার জন্য না। সংলাপের প্রথম দিন উপাচার্যদের সাথে মতবিনিময় করেন অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা। তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। আমাদের এডুকেশন সিস্টেমে ভ্যালুজ এবং প্রিন্সিপালসকে প্রায়োরিটাইজ করতে হবে। সুতরাং একজন মানুষ যখন গ্র্যাজুয়েট হবেন, কিভাবে তার সিভিক সিটিজেনশিপ তৈরি হয়, কিভাবে ওনাদের মধ্যে মোরালস অ্যান্ড ভ্যালুজ তৈরি হয়, সেটি আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতর সামহাও ওনাদেরকে গ্রুম করার সময় ইন্টিগ্রেট করতে হবে। ফান্ড অ্যালোকেশনের ব্যাপারে তো আপনারা জানেন, এত বড় অ্যালোকেশন কোনো সময় কোনো গভর্নমেন্টের সময় হয়নি। ইউ নো ভেরি ওয়েল, হাইয়েস্ট অ্যালোকেশন দেওয়া হয়েছে এবং ইন স্পাইট অফ আমাদের ফিসক্যাল ডেফিসিট ইজ সো হাই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রোগ্রামের আওতায় দুদিনব্যাপী এই আয়োজনের শেষ দিন ভাইস চ্যান্সেলরদের সাথে সংলাপে অংশ নেবেন শিক্ষামন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, সাভার।